আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপির নাম হচ্ছে তাজা নারকেলের বরফি সন্দেশ। একদম খুব কম উপকরণ দিয়ে বানিয়েছি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। একদম খুবই কম সময়ের মধ্যে আর একদম খুবই কম উপকরণ দিয়ে। তো চলুন আমি দেখিয়ে দিই আমি বরফি সন্দেশটি কেমনভাবে বানিয়েছি। তো এখানে দেখুন, আমি একটা কড়া নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি দুধ। দুধ বয়েল হোক কাঁচা হোক দিলেই হবে। তো এখানে যতটা দুধ নিয়েছি তার হাফ কাপ নিয়েছি চিনি, কারণ আমার নারকেলটি খুবই মিষ্টি ছিল। তো আপনাদের যদি নারকেল কম মিষ্টি হয় চিনিটা বাড়িয়ে নেবেন। তো এই দুধের সঙ্গে চিনিটি গুলে নেবো একটু। আর দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবারে দুধের সঙ্গে চিনিটা নেড়ে নেড়ে পুরো মিলিয়ে নেব। চিনিটা দানা দানা থাকলে হবে না, পুরো একদম দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর এখানে দিয়েছি ছোটো চামচে 1 চামচ এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়ো দিয়ে একটু দুধটা ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না বয়েল হয়ে যায়। দেখুন আমার ফুটে গেছে। আর এখানে নিয়েছি 2টো নারকেল, মানে বড় বাটির 1 বাটি নারকেল নিয়েছি। আর এই নারকেলটা দুধের সঙ্গে ভালো করে নেড়ে নেড়ে ঘন করে নেব। আর এখানে টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। এই দুধটা দিলে একদম দোকানের মতো স্বাদ মনে হবে আর টেস্টটা খুব বাড়িয়ে দেবে। তো দেখুন, এই গুঁড়ো দুধটা দিয়ে আবারও নেড়ে নেড়ে নারকেলটা একদম ঘন করে নেব। আর এখানে দিয়ে দেবো হাফ চামচ, মানে খুব অল্প একটু কালার ফুড। আমি সম্পূর্ণ দোকানের মতো বানিয়েছি, সেই জন্য একটু কালার ফুড দিয়ে বানাচ্ছি, যা দেখতে খুবই ভালো লাগবে। তো কালার ফুডটা দিয়ে দেখুন আমি আরও ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, না দিলেও হবে, কারণ নারকেলে তো ঘি জাতীয় থাকে। তো আমি স্বাদটা বাড়ানোর জন্য দিয়েছি 1 চামচ ঘি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি ঘিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেড়ে দেখুন একদম পুরো বরফির মতো সন্দেশের মতো মানে হয়ে গেছে, একদম পারফেক্ট। দেখুন সন্দেশের মতো রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো। তো বন্ধ করে দিয়েছি। এবারে দেখুন একটা বরফি বাস্কেট নিয়েছি আর তাতে দিয়েছি 1 চামচ ঘি। আর এই ঘিটা পুরো চারিদিকে মাখিয়ে নেব। তো এর মধ্যেই দিয়ে দেবো নারকেলগুলো। তা নারকেল দিয়ে পুরো চারিদিকে সমান ভাগে ভাগ করে পুরো একদম মানে চাপ দিয়ে একদম চারিদিকে সমান করে বসিয়ে দেবো। তো দেখুন আমার চারিদিকে ভালোভাবে আমি বসিয়ে দিয়েছি। আর এটা আমি 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো, ঠান্ডা করার জন্য। তো দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। এইখানে আমি বরফি বার্ক দিয়ে মিষ্টিটা সাজিয়ে নেব। এটা অপশনাল, এটা না দিলেও খেতে ভালো লাগবে। তো এটা ভালো দেখার জন্য দিয়েছি, আপনারা চাইলে ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারেন। এবারে আমি বরফির শেপ দিয়ে নেব। তো বরফি শেপ দেওয়া হয়ে গেছে আমার।
তো দেখুন আমি আপনাদের বরফিটা তুলে দেখাচ্ছি। দেখুন দেখুন আমি সব বরফি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো দেখুন লাগছে তো পুরো দোকানের মতো, আর খেতে দুর্দান্ত স্বাদ। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সবাই সবাই ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। তো আমার এই নারকেল বরফি সন্দেশটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তা ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।